কি হলো কনক? কি করে পেলে তুমি এই গয়না? বলছো না তো? আমি তো ভাবতেই পারিনি এইভাবে সব গয়নাগুলো ফেরত পাওয়া যাবে। আমি অবশ্য জানতাম এই গয়নাগুলো যদি কেউ ফিরিয়ে আনতে পারে তাহলে হয় ছোট মা, না হলে বউরানী। কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি এগুলো পেলে কি করে? কোথা থেকে পেলে এসব? এসব কথা থাক না, এগুলো যখন ফিরে পাওয়া গেছে এটাই তো অনেক। সব পেয়েছিস তুই? মানে যা যা গেছিল তুই সব ফিরে পেয়েছিস? আপনি একটু দেখে নিন মা, সব গয়না ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমরাও দেখি, চল তো। ধর না। মেয়েটা কি মাজিক মুজিক জানে নাকি রে? হারানো সব গয়না ফিরে পেল কি করে? ছাড়ো তো, সবই পিসুই উদ্ধার করেছে আর বাড়িতে এসে উনি ক্রেডিটটা নিচ্ছে। কি কপাল বলো তো ওর। হ্যাঁ, একটু আগে সবাই মিলে বলছিল না বলে কোথায় গেছে, কাউকে কিছু বলেনি কেন, আর দেখবি একটু পরেই আবার সবাই ওর মাথায় গায়ে হাত বোলাবে। এই তো ঠাকুর, এই তো রাধাকৃষ্ণের সেই হাত। অখিলের বাবা গড়িয়ে দিয়েছিল আমার কথা মতো। ও বৌদি, বৌদি বাঁশি, ঠাকুরের বাঁশি গো, দেখো। এই তো সোনার মোহন বাঁশি, কত যুগ ধরে ঠাকুরের হাতে রয়েছে ঠাকুরজি। সত্যি পৌরাণী, পৌরাণী তুমি, পৌরাণী তুমি জানো না তুমি কি করেছো। এইসব গয়নার সঙ্গে কত স্মৃতি, কত গল্প জড়িয়ে আছে। তুমি এইসব উদ্ধার করে এনে আমাদের যে কি উপকার করেছো, মস্ত বড় পাপ থেকে রক্ষা করেছো আমাদের তুমি। হ্যাঁ, রক্ষা করেছো তুমি, রক্ষা করেছো। যাক, ঠাকুরের সব গয়না পাওয়া গেছে, নিশ্চিন্ত হওয়া গেল। এবার যার যা গেছে সব আছে তো। এই তো, আরে এই তো আমার হার রে। হ্যাঁ, এটা তো রে পিসমশাই আমাকে গড়িয়ে দিয়েছিল। ওরে, এর মূল্য কি টাকা দিয়ে হয়? টাকা দিয়ে হয় না, হয় না টাকা দিয়ে। মা, এই গয়নাগুলো আমি বানাতে দিচ্ছিলাম ঠিকই, কিন্তু বড্ড মন খুঁতখুত হচ্ছিল। খালি মনে হচ্ছিল এগুলোর কোনো বিকল্প হয় না। তাহলে ছোট মা, এই গয়নাগুলো যখন ফেরত এসেই গেছে, এই আনন্দে একটা ছোট্ট করে ঘরোয়া পার্টি। মশাই, এখন এ বাড়িতে যা উৎসব হবে সেটা ঠাকুরের গয়না পরানোকে ঘিরেই হবে। ইন্দু, হ্যাঁ মা। তুমি গয়নাগুলো শোধন করিয়ে কালকে ঠাকুরকে পরিও, কেমন? হ্যাঁ, কিন্তু মা, আমার মনে হয় যে গয়নাগুলো উদ্ধার করেছে সেই ঠাকুরকে পরালে ভালো হয় না? ঠিক বলেছ বৌরানী। বৌরানী, তুমি আর একবার নিজেকে এবাড়ির যোগ্য বৌরানী বলে প্রমাণ করেছো। আমি তোমাকে দু হাত ভরে আশীর্বাদ করছি, দু হাত ভরে আশীর্বাদ করছি। তোমার ভালো হোক, তোমার ভালো হোক। থাক। তার মানে তোর খারাপ হোক? শোনো মা, প্লিজ বেশি কথা বলো না তো। এমনিতে আমার মেজাজটা খিচড়ে আছে, তারপরে তুমি আর মিজাজ খিচড়ে কি করবি রে মা? আমার তো মনে হয় না নতুন কিছু পাওয়ার সম্ভাবনা আছে। পুরানো যা আছে তাই বুঝে নি, দু একটা এদিক ওদিক ন হয়ে যায়। ম্যাডাম, আমি তাহলে এখন আসি। ওহো, এত কিছুর মধ্যে তো আপনাকে একটু জল মিষ্টি দিতেই ভুলে গেছি। ননি, না না, ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। আপনাদের হারানো সব কিছু পাওয়া গেছে, ভালো করে দেখে শুনে নিন। আর আমি গিয়ে কাঞ্জিলাল বাবুকে একটা খবর দিই, এই সুখবরটা দিতে হয়। আসছি। হ্যাঁ, নমস্কার। এই দেখি দেখি আমার গয়নাগুলো আছে কিনা, দেখাও না দেখি। ওই গো, ও মা, আমার সে কি গো, আমার গয়নাগুলো কোথায় গেল? হ্যাঁ, আমার গয়নাগুলো কি? হায় হায়, তোর গয়নাগুলো নেই। নেই
দেখি দেখি দেখি। মা মা দেখুন না, দেখুন দেখুন, আমার একটাও গয়না পাচ্ছি না আমি। কোথায় গেল? সে কি সত্যি তো? হ্যাঁ রে ছোট, এখানে মার আংটি রয়েছে, কানে ছোট ছোট গুঁজি রয়েছে, অথচ ঝিলমিলের তো একটাও গয়না নেই। আমার গয়নাগুলো গেল। হে ভগবান, তুমি কি করলে? তোমারটা তো গুছিয়ে নিলে, আমাকে কেস খাওয়ালে। তোর কপালটা এমন খারাপ কেন হলো রে? সব সময় তোর সঙ্গে কেনই খারাপ হয় রে মা? গয়নাগুলো দাও তো, গয়নাগুলো দাম ভালো খুঁজে দেখছি। বাবা আয় না, দাও ভাই, আয় তো আমরা অন্য খুঁজে দেখি। এই এই কি করছো? আমি তো দেখলাম নেই, আমার একটাও গয়না নেই গো। কি বলছেটা কেউ আছে? তোমরা যেখান থেকে গয়নাগুলো পেলে সেটা তো ভালো করে খুঁজে দেখে আসা উচিত ছিল। সেটা সম্ভব ছিল না শ্রী, এতগুলো গয়না কি করে মিলিয়ে দেখতাম? বাবা, এটা কি করে হতে পারে? সব গয়না তো এখানেই থাকার কথা। ভাই প্রশ্ন কাকে করছো কনক? উত্তরটা তো তোমারই জানার কথা। হ্যাঁ, যদি দেখতাম যে আমাদের কারুর কোনো একটা গয়না নেই তাহলেও বুঝতাম, কিন্তু এখানে তো ঝিলমিলের কোনো গয়নাই নেই। আমি কিছু জানি না বড় মা, আমি এখনই দেখলাম। সত্যি করে বলো, কোথায় রেখেছো ঝিলমিলের গয়না? মা, তুমি বৌরানীকে এসব প্রশ্ন করছো? বৌরানী তো ওখানে। যাকে প্রশ্নটা করছি সে খুব ভালো করে জানে। তুই একটা কথা বলবি না। কি হলো কনক, উত্তর দাও। মা, বড় মা বলছে আমি জানি না। তুমি জানো না মানে? ঝিলমিলের গয়না কোথায়? দিদিভাই, তোমার কি মনে হয় কনক ঝিলমিলের গয়নাগুলোকে আলাদা করে নিয়ে সরিয়ে রেখেছে? কোনো কিছুই তো প্রমাণ হয়নি রে ছোট। তাই ও কি করেছে উত্তরটা ওই দিক না। মা, বড় মা, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, আমি জানি না। ন্যাকামো করিস না রে কনক। আমি সত্যি বলছি মামি, আমি কিচ্ছু জানি না। যা গয়না চুরি গেছে সব এখানেই আছে, আমি এটা ভেবেই এটা নিয়ে এসেছি। আমি সত্যি জানি না কিছু। তুই জানিস, সব জানিস, বলবি না সেটা বল। আমি হলফ করে বলতে পারি তুই ঝিলমিলের গয়নাগুলো নিয়ে চোরের সঙ্গে সহতা করে বাকি গয়নাগুলো ফেরত নিয়ে এসেছিস। হ্যাঁ মিসেস গোস্বামী, এটা আপনার বাড়ির বৈঠকখানা নয়। আপনি দাঁড়িয়ে আছেন চৌধুরী ম্যানশনের ড্রয়িং রুমে। আর তাই সত্যি কথাটা বলা যাবে না, তাই তো ছোট? এটা নিয়ে আমি আর একটাও কথা চাই না দিদিভাই, আমার রুচিতে বাজছে। আর চাই না এটা নিয়ে আর এখানে কেউ কোনো কথা বলুক। ওরা কি তাহলে সবকিছু আমায় ফেরত দেয়নি? ঠকিয়েছে আমায়। কিন্তু ছোট মা, আমার মনে হয় ব্যাপারটা এখন ক্লিয়ার হওয়া খুব জরুরি। পিসু ছিল কনকের সাথে, আমি চাই পিসু এখন কিছু বলুক। কে আর কি বলবে? জিনিসগুলো যাবার পর আমার যত না কষ্ট হয়েছিল, এখন কষ্ট হচ্ছে তার চেয়ে অনেক বেশি। আমি একা কেন কষ্ট পাবো? হোক, এদের গোষ্ঠী শুধু সবার কষ্ট হোক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে বড় মা, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি কথা দিচ্ছি, আমি যে করে হোক দিদিভাইয়ের গয়না ফিরিয়ে আনবো। তুমি যা করেছো যথেষ্ট করেছো কনক, আর কিছু করার তোমার কোনো প্রয়োজন নেই। ঝিলমিলের সব গয়না আমি গড়িয়ে দেব। ঝিলমিল। হ্যাঁ ছোট মা। তোমার লিস্ট দাও। ছোট মা যা গেছে তার মূল্য কি আর টাকায় হয় বলুন? ওরে ঝিলমিল, উনি যখন বলছেন তখন কান্নাকাটি থামিয়ে ওনাকে মিষ্টি মিষ্টি দিয়ে না, বকাঝকা করে যা দেয়া সেটাও দেবে না তো সেটা ভালো হবে কি নে?